যখন বাংলাদেশ থেকে বারবার ভারতকে বিষোদ্গার করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে তো হুঙ্কার দেওয়া হচ্ছে, সেটা আমরা সবাই জানি যে কলকাতা দখলের প্ল্যান, যুদ্ধের প্ল্যান, ভারতের এই ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না, এরকম নানা ইত্যাদি প্রভৃতি কথা বাংলাদেশের বিভিন্ন মৌলবাদীদের মুখে শোনা গিয়েছিল। কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু খুব একটা সেইভাবে রিয়্যাক্ট করা হয়নি। সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছিল এবং তাতে বিশেষ কিছু অগ্রগতি হয়নি। তারপর কিন্তু ভারত আর তেমন কোনো কথাই বলেনি। অন্যদিকে হাসিনার যে ভিসার মেয়াদ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি ভারত এই যে প্রত্যক্ষভাবে বা সামনে থেকে কোনো রকম তাদের হুঁশিয়ারির জবাব না দিয়ে আমেরিকার এই যে বার্তা, সেটা কি বাংলাদেশ বুঝতে পারবে? মানে ইউনূস প্রশাসন কি সেটা বুঝতে পারবে যে ভারত আসলে কতটা শক্তিশালী একটা প্রতিপক্ষ? আসলে কি, আমি মনে করি যে গত এক সপ্তাহ যদি কার্যকলাপ করা আপনি দেখেন যে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের, যে আপনি কিন্তু দেখবেন যে ওনারা অনেকটা নমনীয়। এবং ইউনূস কিন্তু বলছেন যে কয়েক জায়গায় যে উনি আসলে রাজনীতির কিছুই বুঝেন না। উনি উনি আসলে 7-5 কিছু বুঝেন না, কে ডান কে বাম কিছু বুঝেন না। হ্যাঁ, আসলে ওনার বয়সটাও আপনাকে দেখতে হবে, আই থিঙ্ক 84। সো ইফ আই এম নট রং, সো 84 বছর বয়সে একজন মানুষ আসলেই তো উনি সকালে কি খান বা খেয়েছেন কিনা, বা দুপুরে কি খাবেন, বা রাত্রে খেয়েছেন কিনা, এটা তো উনার মনে থাকার কথা না। মানে এই মুহূর্তে উনি একটা দেশ চালাবেন, এই এই সক্ষমতা তো উনার নাই। আমি মনে করি উনি শারীরিক ভাবেও ফিট না, মানসিক ভাবে ফিট না। এবং গত এক সপ্তাহ কার্যক্রমে কিন্তু আপনি দেখবেন যে উনি অনেকটাই নমনীয় আচরণ করছেন। এবং আমি মনে করি উনি বিভিন্ন জায়গায় লবিং করছেন যে কোনোভাবে উনি যাতে একটা সেফ এক্সিট নিতে পারেন। এবং এই যে ইজবুতি যে সমন্বয়, তথাকথিত সমন্বয়ক আছে, এবং তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য উনি হয়তো চেষ্টা করছেন বিভিন্ন লবিং এর মাধ্যমে। তো এটা কিন্তু উনার কথাবার্তা, আচরণে কিন্তু গত 4-5 দিনের কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে উনি বিষয়টা জানেন যে উনার বিপদ ঘনিয়ে আসছে। এবং এটা অস্বাভাবিক না। 20 তারিখে আমি তো বলি অনেককেই, বা বলেছি অনেক জায়গায়, আপনাদের সাথে হয়তো বলেছি যে এটা অস্বাভাবিক না যে উনি 20 তারিখের চাপ হয়তো সহ্য করতে পারবেন না, শারীরিক এবং মানসিক কোনোভাবেই। এবং 20 জানুয়ারি আগে হয়তো উনি কি বলে উনি হয়তো ফল ডাউন করবেন, দেয়ার ইজ এ পসিবিলিটি। যদি উনি ঠিকও যান, পরবর্তী 1-2 মাস উনি কিভাবে টিকবেন এটা দেখার বিষয়। এবং আপনি তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে পট পরিবর্তন হচ্ছে, একের পর এক চেঞ্জ হচ্ছে। এবং অনেকেই বলে যে আমেরিকান পলিসি চেঞ্জ হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখলাম ডেভিড মিলিকে রিজেক্ট করার মাধ্যমে শুরু হলো। তো এটা মাত্র শুরু, শেষটা হয়তো আমি তো বলি সবাইকে যে এটা বেশি দিন না। আমি সবাইকে বলেছি 26শে মার্চ, যেহেতু আমরা আসবো, এই জায়গাটায় আসবো। কিন্তু সুশান্ত দা, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন, তাহলে এবার ইউনূস প্রশাসন কি করবে? কারণ এর আগে আমরা দেখেছি যে দিল্লি থেকে যে ভিসার অফিসগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন জানানো হয়েছিল ইউনূস প্রশাসনের তরফ থেকে, তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে। সেটা তো শোনাই হয়নি, ইউরোপীয় ইউনিয়নও শোনেনি। এবার যদি ভারতের পাশে এটা তো একটা বড় সাপোর্ট হয়ে যাবে না, যদি ইসকনের একজন দীক্ষিত একজন হিন্দুকে সেখানে রাষ্ট্রদূত করে পাঠানো হয়, তাহলে এরপর বাংলাদেশ প্রশাসন কি করবে? তারা কি তাদের এতদিন ধরে যে পন্থায় তারা চলছিল সেখান থেকে কি সরবে? কারণ তারা তো পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলছে, এটা তো স্পষ্ট। একটা জিনিস দেখুন, বাংলাদেশ গত 4-5 মাস যেভাবে চলছিল, আমরা তো আপনি জানেন আমরা একটা নাম দিয়েছি নিউ পাকিস্তান। এই যে নিউ পাকিস্তানিকরণে ইউনূসের যে কার্যক্রম, তার যে তথাকথিত সমন্বয়ক নামধারী যে হিজবুতি ছেলে পেলে ছিল, ও তারা কিন্তু দেশকে পাকিস্তান বানানোর জন্য শুধুমাত্র কার্যক্রম শুরু করে নাই, তারা ইতিমধ্যে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলেছে। তো অবশ্যই ট্রাম্প প্রশাসনের যে নতুন রাষ্ট্রদূত আসবে, ওনার স্পষ্ট দিক নির্দেশনা উনি নিয়ে আসবেন। এবং অবশ্যই তিনি বাংলাদেশকে পাকিস্তান হতে দিবেন না। আপনি এটা কিন্তু দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, উপজাতি, এটার বিষয় না। হ্যাঁ, এটা একটা জাতি সত্তার বিষয়। বাঙালি, বাংলাদেশি জাতি আমরা আমরা তো কোনোভাবে পাকিস্তানি হতে পারি না। তো এই বিষয়টা অবশ্যই নজরে আছে, থাকবে। এবং ভবিষ্যৎ আমেরিকান রাষ্ট্রদূত কেন বা ভারতীয় রাষ্ট্রদূত কেন, পৃথিবীর কোনো দেশে চাইবে না যে বাংলাদেশ একটা নতুন পাকিস্তান হোক। শুধুমাত্র পাকিস্তানই চাইতে পারে যে এটা আরেকটা পাকিস্তান হোক। এবং এটা এটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। এবং যদি ইসকনের দীক্ষিত একজন 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 অফিসার বাংলাদেশে আসে রাষ্ট্রদূত হিসেবে, উনি অবশ্যই চাইবে না যে বাংলাদেশ একটা পাকিস্তান হোক। তো এটা ক্লিয়ার বার্তা কিন্তু এসে গেছে অলরেডি। তো আমি জানি না এটা মানে কনফার্ম কিনা যে
পার্মানেন্ট যে রাষ্ট্রদূত আসবেন উনি ইসকনের দীক্ষিত কোনো অফিসার কিনা, কিন্তু এখানে কিন্তু কথাবার্তা হচ্ছে যে এরকমই হবে, বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে। তো এটা আমরা হয়তো দেখবো মানে 1-2 মাসের বাংলাদেশকে মধ্যে। একেবারে টাইট দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটা খবর শোনা যাচ্ছে যে মার্চ মাসের 1 তারিখ, সেই দিনই হয়তো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে থাকার শেষ দিন। ওই দিন দেশে হাসিনা নন, আরো একজন ঢুকতে পারেন। তিনি কে? একটা একটা বিষয় দেখুন আপনি, যে আমরা বলছি যে ইউনূসের দিন শেষ, হ্যাঁ, এটা হতে পারে 20শে জানুয়ারি। আর যদি উনি 20শে জানুয়ারি কোনোভাবে টিকেও যান, আমরা বলছি যে উনি হয়তো এরপরে 1-2 মাস টিকবেন। তো যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস আপনি জানেন 26শে মার্চ, তো আমরা ধরে নিচ্ছি 26শে মার্চের বেশি উনি টিকতে পারবেন না। এর মধ্যে ওনাকে ফল ডাউন করতে হবে। পরবর্তীতে এটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন স্পেকুলেশন আছে, বিভিন্ন আলোচনা হচ্ছে। এটা অস্বাভাবিক না, কারণ সংবিধান মতে জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এটা তো হতেই পারে। ইফ ডক্টর ইউনূস ফল ডাউন, দেন ইন দ্যাট কেস শেখ হাসিনা কাম ব্যাক এজ এ প্রাইম মিনিস্টার। তো এখন মধ্যে এতটুকু আলোচনা আছে, আর অন্য কোনো আলোচনাও আছে, কিন্তু আমি মনে করি আমরা এই জায়গাতেই থাকবো যে ইউনূস ফল ডাউন করবে, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ফিরবেন এবং উনি এসে সংসদ বহাল করবেন এবং যথারীতি কার্যক্রম চালাবেন এবং যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনবেন। এইভাবে আলোচনা হচ্ছে। তৃতীয় কোনো ব্যক্তি যদি আসেন বা আসার সম্ভাবনা থাকে, আপনি আমাকে একটু ইন্স দিন, তাহলে আমি হয়তো বাকিটা চালিয়ে নিতে পারবো আর কি। আচ্ছা, কিন্তু এই যে এতগুলো নাম শোনা যাচ্ছে, সেই নামের মধ্যেও কিন্তু বেশ কিছু খেলা চলছে, রাজনীতির খেলা। কারণ সুশান্তদা, আপনারও নিশ্চয়ই মনে আছে, আপনি যেটা শুরুতে বললেন যে একজনকে বাইডেন প্রশাসনের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই যাকে পাঠানো হয়েছিল তাকে কিন্তু নিয়োগ করা হয়নি, এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনিও করতে দেননি। মনে করা হচ্ছে এটা তার নির্দেশেই ফিরে গিয়েছেন। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে আমরা এক ঝলক দেখাই দর্শকদের, একটু মনে করিয়ে দিই। আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে একজনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছিল বাইডেন প্রশাসনের তরফ থেকে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, ডেভিড স্লেটন মেলা, তাকে পাঠানো হয়েছিল কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটাও একটু দেখাই যে তাকে নিয়োগ করা হয়নি এবং তাকে রাষ্ট্রপতির কাছে সেই লেটার কিন্তু আবার ফিরে এসেছে। এই ডেভিড স্লেটন মেলা, এই খবরটা আমরা দেখিয়েছিলাম। ইনি হচ্ছেন সেই ভদ্রলোক, বাংলাদেশে নিয়োগ, আমেরিকার রাষ্ট্রদূত, এবং তাকে ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে ট্রাম্প প্রশাসনের 20 তারিখ আসার আগে থেকেই সুশান্তদা, এই যে তার একের পর এক, এই যে তার কৌশল, তার যে বক্তব্য, সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মানে কোনোভাবেই যে আর বরদাস্ত করা হবে না এই অস্থির পরিস্থিতি, সেটা কিন্তু এক প্রকার বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পাকিস্তান কি করবে? তারা কি তাহলে হাত গুটিয়ে নেবে এবার বাংলাদেশের তরফ থেকে? পাকিস্তান দেখেন, পাকিস্তান তো খালি মাঠে খেলছে আসলে। মানে পাকিস্তানের একটা প্ল্যান ছিল দীর্ঘদিন ধরে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্ল্যান করেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তারা বাংলাদেশকে একটা নিউ পাকিস্তান বানানোর যে প্রক্রিয়া তারা চালিয়েছিল, এটা একদিনের না, দীর্ঘদিনের একটা প্রক্রিয়া।